হ্যালো এভরিওয়ান, এস ব্লক মৌল থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন যা সেমিস্টার ওয়ানের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা দেখে নাও। নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি এমজি এর দহন চলতেই থাকে? নিম্নলিখিত গ্যাসগুলির কোনটির মধ্যে এমজি এর দহন চলতেই থাকে? এমজি এর দহন চলতেই থাকে, যেটা হলো N2 তে এমজি এর দহন চলতেই থাকে। 2 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটির সাধারণত পরীক্ষাগারে নিরোধক হিসাবে ব্যবহৃত হয়? পরীক্ষাগারে নিরোধক হিসেবে ব্যবহৃত হয় অনার্দ্র CaCl2। 3 নম্বর, ফ্ল্যাশ বাল্ব এর তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়? কোন ধাতু নির্মিত হয়? যেটা হচ্ছে কি এমজি তে ম্যাগনেসিয়াম দ্বারা কি হয়, ফ্ল্যাশ বাল্বের তারটি তৈরি করা হয়। 4 নম্বর, নিম্নলিখিত অক্সাইডগুলির মধ্যে কোনটি বাকিগুলোর থেকে আলাদা? নিম্নলিখিত অক্সাইডগুলি কোনটি বাকিগুলোর থেকে আলাদা? যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, যেটা বাকিগুলোর থেকে আলাদা। তারপরে কি বলছে, জিপসানকে CaSO4 জিপসানকে প্রায় 120 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করলে প্লাস্টার অফ প্যারিস পাওয়া যায় তার সংযুক্তি। প্লাস্টার অফ প্যারিস পাওয়া যায় তার সংযুক্তি। তার সংযুক্তি হচ্ছে 2CaSO4H2O, 2CaSO4 আর H2O, এটার সংযুক্তি। তারপরে 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কি বলছে? 6 নম্বর কোশ্চেন বলছে, নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে সত্য? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে সত্য হলো এটি একটি তীব্র বিজারক দ্রব্য। এটি একটি তীব্র বিজারক দ্রব্য। 7 নম্বর, সিমেন্টের নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি সবচেয়ে দেরিতে জমাট বাঁধে? কোনটি সব থেকে দেরিতে জমাট বাঁধে? যেটা হচ্ছে ডাইক্যালসিয়াম সিলিকেট। ডাইক্যালসিয়াম সিলিকেট। 8 নম্বর কোশ্চেন কি বলছে? চুন ছাড়া পোর্টল্যান্ড সিমেন্টের প্রধান উপাদান। চুন ছাড়া পোর্টল্যান্ড সিমেন্টের প্রধান উপাদান হলো অ্যালুমিনিয়াম। এই মাত্রায় রেখে পড়বে অ্যালুমিনিয়াম। তারপরে কি আছে? 9 নম্বর কোশ্চেন, ক্রমবর্ধমান ক্ষার ধর্মের সঠিক ক্রম। ক্রমবর্ধমান ক্ষার ধর্মের সঠিক ক্রম আমরা কি জানি? অক্সাইডের বাম দিক থেকে ডান দিকে গেলে ক্ষার ধর্ম কমে, আর উপর থেকে নিচে আসলে ক্ষার ধর্ম কি হয়? উপর থেকে নিচে আসলে ক্ষার ধর্ম বাড়ে। তাহলে এখানে কি বলছে ক্ষার ধর্মের সঠিক ক্রম? এটা MgBaCaBaO, এই প্রথমটাই হচ্ছে কারেক্ট। ক্ষারকত্ব কি হচ্ছে? ধীরে ধীরে বাড়ছে। দেখো সব নিচে, এটা সব থেকে নিচে আছে, ধীরে ধীরে ক্ষার ধর্ম বাড়ছে। তারপর কি আছে? 10 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটির ক্ষারীয় মৃত্তিকা ধাতুর পারমাণবিক সংখ্যা? কোনটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর পারমাণবিক সংখ্যা? যেটা হচ্ছে এইটা, ক্যালসিয়াম। হচ্ছে এটা ক্যালসিয়াম, Ca। 10 নম্বর, MgCl2 ও MgO মিশ্রণকে কি বলে? MgCl2 আর MgO মিশ্রণকে সোরেল সিমেন্ট বলে। সোরেল সিমেন্ট। 12 নম্বর, প্রদত্ত লবণগুলির মধ্যে কোনটির উপস্থিতিতে প্লাস্টার অফ প্যারিস সবচেয়ে দ্রুত জমাট বাঁধবে? NaCl। NaCl এর উপস্থিতিতে প্লাস্টার অফ প্যারিস দ্রুত জমাট বাঁধবে। 13 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির মধ্যে কোনটি তীব্রতর কি বিজারক দ্রব্য? এটা হচ্ছে Ba, তীব্রতর বিজারক দ্রব্য। বিজারিত করে দেয়, সাইজটা বড় হয়, সহজে কি হয়? ইলেকট্রন ছেড়ে দেয়। বিজারক দ্রব্য। তারপরে কত? 14 নম্বর কোশ্চেন, আমাদের দাঁতে আমাদের দাঁতের সাদা এনামেল হলো এই যৌগটা, Ca3PO4 OH। 15 কোশ্চেন, রঞ্জক রূপে ব্যবহৃত হয় ব্ল্যাঙ্ক ফিক্স। ব্ল্যাঙ্ক ফিক্স হলো রঞ্জক রূপে ব্যবহৃত হয়, ব্ল্যাঙ্ক ফিক্স হলো এটা BaSO4। তারপরে কোশ্চেন কি বলছে? নিম্নলিখিত বিক্রিয়ায় এক্স কোনটি? আচ্ছা, নিম্নলিখিত বিক্রিয়ায় এক্স কোনটি? এক্স এখানে MgO তৈরি হয়, ম্যাগনেসিয়াম অক্সাইড। তারপরে 17 নম্বর কোশ্চেন, জিপসান ও এবং প্লাস্টার অফ প্যারিসের ক্লাসের জলের অণুর সংখ্যা। জিপসান ও প্লাস্টার অফ প্যারিসের ক্লাসের জলের অণুর সংখ্যা পার্থক্য। জিপসান ও প্লাস্টার, এটা একটু করে দেখে দিই। জিপসান ও প্লাস্টার প্যারিস, জিপসান জিপসান হচ্ছে কি? জিপসান CaSO4 ডট হাফ H2O, এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস হাফ H2O, বলে গেল হাফ H2O, আর জিপসান হচ্ছে CaSO4 ডট 2H2O। তাহলে তাদের পার্থক্য হবে 2 মাইনাস একে হাফ
তাহলে কত হবে 2/4 3/2। তাহলে অপশন কি হবে? অপশন 3/2। অপশন 3/2। কারো কোনো অ্যান্সার নিয়ে যদি সমস্যা থাকে তাহলে সে কমেন্টে আমাকে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে কারেকশন করে দেবো যদি সমস্যা থাকে। 18 কোশ্চেন, দুটি তড়িৎযোজী যৌগ CaO এবং Ki সম্পর্কিত প্রদত্ত উক্তিগুলির মধ্যে কোনটি ভুল? Ki বেঞ্জিনের দ্রাব্য। এটা হলো ভুল, Ki বেঞ্জিনের দ্রাব্য। তারপর 19 নম্বর কোশ্চেন, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত হয় না। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবীভূত হয় না, যেটা হচ্ছে বেরিয়াম কার্বনেট, BaCO3। তারপরে 20 কোশ্চেন, শিক্ষা পরীক্ষায় বিশেষ বর্ণের শিখার সৃষ্টি করে না, কি? MgCl2। এবার রঞ্জক রূপে ব্যবহৃত হয় লিথোফোন মিশ্রণে থাকে। রঞ্জক রূপে ব্যবহৃত লিথোফোন মিশ্রণে থাকে কি থাকে? লিথোফোন মিশ্রণে থাকে BaSO4 প্লাস ZnSO4, ZnS, BaSO4 প্লাস ZnS। তারপরে কি? তার 22 ক্ষারীয় মৃত্তিকা ধাতুর যৌগগুলি কি হয়? ক্ষারীয় মৃত্তিকা ধাতুর যৌগগুলি হয় ফেরোম্যাগনেটিক। তারপর 23 নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি ভুল? নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে যেটা ভুল সেটা হলো Mg জটিল যৌগ গঠনে অক্ষম। এইটা ভুল। তারপর বলছে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর হ্যালাইড গুলির হাইড্রেট গঠন করে এদের সংযুক্তি। হ্যালাইড গুলি যে হাইড্রেট গঠন করে এদের সংযুক্তি এত এত এবং এত SrCl2H2। এর থেকে বোঝা যায় গ্রুপ টুর মৌলগুলি জলাকর্ষী প্রকৃতির, এটাও ঠিক। নিরোধক হিসেবে কাজ করে, এটাও ঠিক। বায়ু থেকে আর্দ্রতা শোষণ করে সক্ষম, এটাও ঠিক। তাহলে অপশন ডি কারেক্ট। 25 কি? একটি ধাতু X কে নাইট্রোজেন গ্যাসের মধ্যে উত্তপ্ত করার ফলে Y পাওয়া যায়। H2 এর সঙ্গে Y এর বিক্রিয়ায় একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হয়, যাকে CaSO4 দ্রবণের মধ্য দিয়ে চালনা করলে দ্রবণের বর্ণ নীল হয়। Y হলো Ca3N2। Y হলো কি? Y হলো Ca3N2। দ্রবণের বর্ণে যে নীল হয় সেই Yটা হলো Y এর বিক্রিয়ার ফলে Ca3N2। তারপরে 1 মোল বিরঞ্জন চূর্ণের সম্পূর্ণ বিয়োজনে মুক্ত ক্লোরিন গ্যাসের ভর। 1 মোল বিরঞ্জন চূর্ণের সম্পূর্ণ বিয়োজনে মুক্ত ক্লোরিন গ্যাসের ভর 70.90 গ্রাম। 70.90 গ্রাম। ক্লোরিন গ্যাসের ভর হচ্ছে 70.90 গ্রাম। তারপরে 27 নিম্নলিখিত পণ্য উৎপাদন প্রক্রিয়ায় নিম্নলিখিত পণ্য উৎপাদন প্রক্রিয়াগুলির মধ্যে কোনটি চুনাপাথরে ব্যবহৃত হয় না? কোনটি চুনাপাথরে ব্যবহৃত হয় না? সেটা হচ্ছে ফসফরাইট থেকে ফসফরাস, এটা চুনাপাথরে ব্যবহৃত হয় না। তারপরে কি হচ্ছে MgCl2 এর জলীয় দ্রবণের pH কত? MgCl2 এর জলীয় দ্রবণের pH যেটা হচ্ছে <7, 7 থেকে কম। বিরঞ্জন চূর্ণের কার্যকরী পদার্থটি হলো OCl-। 30 CaCO3 ক্যালসিয়াম কার্বনেটে নেই কোনটির মধ্যে? ক্যালসিয়াম কার্বনে নেই, ভস্মীকৃত জিপসামের মধ্যে নেই। তারপর কি আছে 31 জাহাজের নিচে ম্যাগনেসিয়াম ধাতুর ব্লক লাগানো হয়। যার নিচে ম্যাগনেসিয়াম ধাতুর ব্লক লাগানো হয় কিসের জন্য? ম্যাগনেসিয়াম ধাতু, যারা ক্লাস 10-এ তোমরা পড়েছো, জাহাজকে লবণাক্ত জলের ক্ষারকীয় প্রভাব থেকে রক্ষা করার জন্য। ক্ষারকীয় প্রভাব থেকে রক্ষা করার জন্য। ক্ষারকীয় প্রভাব থেকে কি? রক্ষা করার জন্য। আর কি আছে 32 হচ্ছে ডেড বার্নার প্লাস্টার কোনটি? যেটা হচ্ছে কি অনাদ্র CaSO4। তবে নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে জালক শক্তির তুলনায় হাইড্রেশন শক্তি বেশি? সেটা হলো MgSO4। তারপর কি 34 কি বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়ামের
বহু ধর্মের সাদৃশ্য লক্ষ্য করা যায়। পার্থক্য ঘটে সর্বাধিক যোজ্যতার ক্ষেত্রে। পার্থক্য ঘটে কি? সর্বাধিক যোজ্যতার ক্ষেত্রে। এইটা। তারপরে কি বলছে? কোনটি ক্যালসিয়ামের আকরিক নয়? কোনটি ক্যালসিয়ামের আকরিক নয়? যেটা হচ্ছে কার্নালাইট। কার্নালাইট হলো ক্যালসিয়ামের আকরিক নয়। তারপরে বলছে নিম্নলিখিত যৌগগুলিকে ক্রমবর্ধমান তাপীয় স্থায়িত্ব অনুসারে সাজানো আছে, সঠিক ক্রমটি নির্ণয় করো। সঠিক ক্রমটি নির্ণয় করো। সঠিক ক্রমটি কি? সঠিক ক্রমটি হচ্ছে এইটা, যে তাপীয় স্থায়িত্ব। তাপীয় স্থায়িত্ব সব থেকে বেশি হচ্ছে, সব থেকে বেশি K2CO3, তারপরে MgCO, তারপরে হচ্ছে তারপরে 3 নম্বর CaCO3, তারপরে 2 নম্বর আছে MgCO3, তারপরে সব থেকে কম হচ্ছে BeCO3। তারপরে কি হচ্ছে আয়নিক ক্যারেক্টার হবে, নোটে আছে, দেখে নেবে। 37 বলছে সিলিকার সঙ্গে ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় একটি ম্যাগনেসিয়াম যৌগ X উৎপন্ন হয়। লঘু HCl এর সঙ্গে X এর বিক্রিয়ায় Y উৎপন্ন হয়। তাহলে Y হলো MgCl2। Y হলো কি? MgCl2। এটা Y হলো MgCl2। তারপরে বেরিলিয়াম কটি সমযোজী বন্ধন করে? বেরিলিয়াম হচ্ছে দুটো সমযোজী বন্ধন করে। এই অপশানে এটা এখানে 5 হবে। সমযোজী বন্ধন, তাহলে অপশন 2 কারেক্ট। তারপর 39 কোশ্চেন কি বলছে? পারক্ষ বন্ধন আছে। পারক্ষ বন্ধন আছে কার মধ্যে? BaO2 এর মধ্যে কি আছে? পারক্ষ বন্ধন আছে। তারপরে যে ক্যালসিয়াম ধাতু নিষ্কাশনের জন্য কোন পদ্ধতিটি ব্যবহৃত হয়? ক্যালসিয়াম ধাতু নিষ্কাশনের জন্য যে পদ্ধতি, অনার্দ্র CaCl2 এবং KCl এর মিশ্রণকে তড়িৎ বিশ্লেষণে করা হয় ক্যালসিয়াম ধাতু নিষ্কাশন। তারপর 41 কি বলছে? নিচের কোনটি চিলি সল্ট পেপার নামে পরিচিত? যেটা হচ্ছে NaNO3 চিলি সল্ট পেপার নামে পরিচিত। তারপরে 43 ক্ষার ধাতুর ক্ষেত্রে শ্রেণী বরাবর নিচের কোন ভৌত ধর্ম পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়? ক্ষার ধাতুর ক্ষেত্রে নিচের শ্রেণীর বরাবর নিচের কোন ভৌত ধর্ম পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়? যেটা হচ্ছে কি? ঘনত্ব। পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। তারপরে কি বলছে? 44 প্রদত্ত কোন ক্ষার ধাতুর গলনাঙ্ক সর্বাধিক? প্রদত্ত কোন ক্ষার ধাতুর গলনাঙ্ক সর্বাধিক? যেটা হচ্ছে কি? লিথিয়াম। তারপর হচ্ছে প্রদত্ত কোন মৌলটির ঘনত্ব সর্বাধিক? প্রদত্ত কোন মৌলটির ঘনত্ব কি? সর্বনিম্ন বলছি, ঘনত্ব সর্বনিম্ন, যেটা হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের ঘনত্ব সর্বনিম্ন। তারপর হচ্ছে 46 কি বলছে? 46 বলছে নিচের কোন লবণটি শিখা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণের শিখা উৎপন্ন করে? সোনালী হলুদ বর্ণের শিখা হচ্ছে NaCl তৈরি করে সোনালী হলুদ বর্ণ। 47 হচ্ছে নিম্নোক্ত তরলগুলির মধ্যে কোনটি সোডিয়াম সংরক্ষিত করা হয়? যেটা হচ্ছে কেরোসিনে সোডিয়ামকে সংরক্ষণ করে, না হলে জ্বলে যায়। তারপর হচ্ছে প্রদত্ত কোনটির গলনাঙ্ক সর্বনিম্ন? প্রদত্ত কোনটির গলনাঙ্ক সর্বনিম্ন? যেটা হচ্ছে NaI গলনাঙ্ক সর্বনিম্ন, কারণ এখানে সমযোজী ক্যারেক্টার বেড়ে যায়, যেটা জানো, নোটে আছে। তারপর কি আছে? 49 কি আছে? ফটো ইলেকট্রিক কোষে যে ক্ষার ধাতু ব্যবহৃত হয় তা হলো কি? তা হলো সিজিয়াম, CS। তাহলে কি? সিজিয়াম। তারপরে হলো যে সোডা ভস্ম এর রাসায়নিক সংকেত। সোডা ভস্ম এর রাসায়নিক সংকেত হচ্ছে Na2CO3। তারপরে কি আছে? ল্যাসাইন পরীক্ষায় ব্যবহৃত হয় কি ধাতু? হলো সোডিয়াম। ল্যাসাইন পরীক্ষায় সোডিয়াম ধাতু। তারপর কি? লিথিয়ামকে অ্যামোনিয়া সহ উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? Li2NH উৎপন্ন হয়। Li, এটা ভালো করে লিখি, এটা হয় Li, এটা হয় Li2NH, Li2NH। তারপরে কলাম 1 কলাম 2, কলাম 1 কলাম 2 একটু দেখে নাও। যে কলাম 1 কলাম 2 যেখানে K+ হচ্ছে রাসায়নিক, K+ কি হিসাবে? সোডিয়াম ও পটাশিয়াম পাম্প। K+ হলো সোডিয়াম ও পটাশিয়াম পাম্প, অর্থাৎ সোডিয়াম, এটা সোডিয়াম হবে, সোডিয়াম হয়ে গেছে, সোডিয়াম পটাশিয়াম পাম্প, অর্থাৎ এই দিকে আমি 1 দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে কি আছে? KCl হচ্ছে রাসায়নিক সার হিসেবে পটাশিয়াম ক্লোরাইড, যেটা রাসায়নিক সার হিসেবে ব্যবহার করা হতে পারে, এটা হচ্ছে 2, বি হলো 2। আচ্ছা,
আর কেসিএল, তারপরে কি আছে কেওএইচ, কেওএইচ CO2 শোষক হিসাবে ব্যবহার করা হতে পারে, এটা হবে 3, CO2 শোষক হিসাবে ব্যবহার করা হয় 3। তারপর 4 এলআই, এলআই হচ্ছে কি, এলআই হচ্ছে কি আছে থার্মোনিউক্লিয়ার বিক্রিয়া, এটা হচ্ছে এটা 4, ঠিক আছে। আচ্ছা, এবার ডান বাম করে করে দেবে। তারপর কলাম 1 কলাম 2 54, 54 হচ্ছে এলআই, এলআই হচ্ছে গাড়ি, এলআই গাড়ির ইঞ্জিন ও ব্যবহৃত বিয়ারিং, এটা এলআই গাড়ির ইঞ্জিন ও ব্যবহৃত বিয়ারিং, যেটা হচ্ছে এটা 1 নম্বর। তারপরে কি আছে সোডিয়াম, সোডিয়াম কি পারমাণবিক চুল্লিতে শীতলকারক হিসেবে রূপে পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয়, এনে, যেটা হচ্ছে এটাকে 2 বলে দিতে পারো। তারপরে কি আছে পটাশিয়াম, পটাশিয়াম কি হিসেবে ব্যবহার করা হয়, পটাশিয়াম হচ্ছে CO2 শোষক, পটাশিয়াম CO2 শোষক, এটা 3, পটাশিয়াম CO2 শোষক। তারপর সিএস আছে, সিএস হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া, যেটা হচ্ছে 4 নম্বর, ঠিক আছে। তারপরে কোশ্চেন, তারপরে কত নম্বর কোশ্চেন, 55 কোশ্চেন, অ্যাসারশন রিজন একটু দেখে নাও। অ্যাসারশন রিজন কি বলছে, এলআইএফ জলে আংশিক দ্রাব্য, এলআইএফ জলে আংশিক দ্রাব্য, তাহলে এটা ঠিক, এলআইএফ জলে আংশিক দ্রাব্য, ভালো দ্রাব্য নয়, কারণ ল্যাটিস এনার্জি ভালো আছে, তাই ভালো দ্রাব্য নয়, হাইড্রোজেন এনার্জি কম। তাহলে এই গ্রুপের অন্যান্য মৌলের তুলনায় এলআই প্লাস আয়নের আয়নীয় ব্যাসার্ধ সবচেয়ে কম হয়, এর হাইড্রেশন এনথালপির মান কম হয়। তাহলে এও ঠিক এবং আর ঠিক নয়, এ ঠিক বলছে, তাই তো, এটা তো ঠিক 100% শিওর, কিন্তু এই গ্রুপে অন্যান্য মৌলের তুলনায় এলআই প্লাস আয়নের আয়নীয় ব্যাসার্ধ সব থেকে কম হয়, এর এর হাইড্রেশন এনথালপির মান কম হয়। এর না আয়নীয় যে ব্যাসার্ধ কম হওয়ার জন্য এনথালপি কম, এনথালপির হাইড্রেশন এনথালপির মান কম হয়, এটা ঠিক নয়। তাহলে কারণটা ঠিক নয়, তাহলে কি হবে, বিবৃতি ঠিক কিন্তু কারণটা ঠিক নয়, তাহলে অপশন এটা এ ঠিক কিন্তু আর সঠিক নয়, এ ঠিক কিন্তু আর সঠিক নয়। ওকে, তাহলে যে কোশ্চেন, যদি কোনো কোশ্চেন তোমাদের অ্যান্সার নিয়ে কোনো সমস্যা থাকে, সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিওতে সেটা কারেকশন করে দেবো। ওকে, থ্যাংক ইউ।